আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি আপনারা? ওকে, তো আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো। দেন আমি বলেছিলাম যে ফেসবুকে আপনি যেভাবেই কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ লাগবে। ফেসবুক পেজ ছাড়া কাজ করা সম্ভব না। সো এই জন্য আমরা করব কি, ফেসবুক পেজ ক্রিয়েট করে মার্কেটিং করব। এবং আমরা বলেছিলাম ফেসবুকে আমরা 2-3টা অ্যাকাউন্ট করে রাখবো। একটা হচ্ছে প্রফেশনালি কাজ করার জন্য, আরেকটা হচ্ছে আমরা অন্য ডিফারেন্ট ওয়েতে কাজ করব। তো এইখানে যদি আমরা পেজটাতে চলে যাই, আমাদের পেজে এই ছিল হচ্ছে আমাদের পেজ, ফেসবুক পেজ, যেটা আমরা কমপ্লিট করেছি সবাই এবং সেট আপও কমপ্লিট করে ফেলেছি। তো এখানে যে বিষয় সেটা হচ্ছে ফেসবুক পেজ খুললেই হবে না, পেজে তো মার্কেটিং করতে হবে। তো আমি যদি একটা ফেসবুক পেজে মার্কেটিং করতে চাই তাহলে কি করতে হবে, এখানে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। সো আমরা ডেইলি 5টা করে পোস্ট করব ফেসবুক পেজে, একটা ফেসবুক পেজে 5টা করে পোস্ট করব ডেইলি। এবং পোস্টটা কীরকম করতে পারি এবং কী ধরনের ছবি দিতে পারি। সো আমি sites.google.com-এ চলে যাব। আচ্ছা, তো ফেসবুকে যদি আমি পোস্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে পোস্ট করার জন্য ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে, তাই তো? আচ্ছা, তো এখন আমি যদি এখানে পোস্ট করতে চাই, কীভাবে পোস্ট করব? পোস্ট করতে হলে আমি চলে আসবো নিচের দিকে এবং এই ফেসবুক পেজের নিচের অপশন দিকে চলে আসবো। এবং এখানে আসার পর দেখেন এখানে এই যে ফটো, ভিডিও অথবা লাইভ করতে চাইলে লাইভ ভিডিও। সো আমি যেহেতু ফটো দিব, সো এখান থেকে আমাকে এখানে ক্লিক করতে হবে ফটো। ফটোতে ক্লিক করার পর অবশ্যই আমরা যেটা করব সেটা হচ্ছে ফটো সিলেক্ট করতে হবে। তো ফটোটা তৈরি করতে হবে, যে ফটোটা আমি ফেসবুকে দিয়ে মার্কেটিং করতে চাই সেই ফটোটা তৈরি করতে হবে। সেই ফটোটা তৈরি করতে আমি চলে যাব ক্যানভাতে। ক্যানভা থেকে আমরা ফটোটা তৈরি করব। ধরে নেন যে আপনি যদি আজকে একটা মোবাইলের মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফেসবুকে মোবাইলের ছবি দিতে হবে পোস্টে। ঠিক একই রকম আমরা এখন আমাদের প্রোডাক্ট হচ্ছে আইফোন, আমাদের প্রোডাক্ট হচ্ছে অ্যামাজন, ওয়ালমার্ট, তারপর হচ্ছে গুগল প্লে। সো এগুলোর কি করব, আমরা গিফট কার্ড তৈরি করব। কী রকম হয় গিফট কার্ড, ধরেন আমি যদি নিউ ট্যাবে গিয়ে সার্চ করি যে অ্যামাজন গিফট কার্ড, দেখেন অ্যামাজন গিফট কার্ডগুলো কীরকম হয়। আসলে এরকমই আমাকে তৈরি করতে হবে। এই যে এখান থেকে যে কোনো একটা গিফট কার্ড আমি নিব, নিয়ে সেটা দিয়ে আমাকে তৈরি করতে হবে। তো ধরেন আমি যদি এখান থেকে আমি ওকে এটা নিব, আমি রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, অথবা এটা নিতে পারি। এই ফটোটা ডাউনলোড করলাম, দেন ক্যানভাতে গিয়ে আমি এখানে সার্চ করব ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লিখে সার্চ করলে এখানে পেয়ে যাব। এই যে
সো এখান থেকে আমি চাইলে যে কোনো একটা টেমপ্লেট ব্যবহার করতে পারি যদি চাই, অথবা ব্ল্যাঙ্কে ক্লিক করেও কাজ করতে পারবো। দেখেন এই অপশন থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমি আপলোডে গিয়ে আমি যেই ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা নিয়ে আসি। এই হচ্ছে আমার ডাউনলোডকৃত ছবি। সো এটাকে জাস্ট ওয়ান ক্লিক করে এখানে নিয়ে আসব এবং আনার পর এটাকে একটা কর্নারে রেখে দিব, একটা কর্নারে রাখলাম। দেন আমি এখানে একটা টেক্সট অপশনে চলে যাব। টেক্সটে গিয়ে অ্যাডে টেক্সট বক্সে ক্লিক করব অথবা অ্যাডে হেডিংয়ে ক্লিক করব। ঠিক আছে, অ্যাডে হেডিংয়ে ক্লিক করে এখানে লিখব যে অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে। অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে লিখে সম্পূর্ণ লেখাটা সিলেক্ট করব। দেন সম্পূর্ণটাকে বিতে ক্লিক করে বোল্ড করব। দেন এই লেখাটা আমি এই কর্নারে দিয়ে দিই। দেন এই ছবিটাকে বড় করতে হবে। একটা কর্নারে অ্যামাজনের ছবিটা রাখলাম, এই পাশে বলে দিলাম অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে। ওকে, তারপর এখানে যদি আমি একটা অ্যামাজনের লোগো দিতে চাই, ঠিক আছে, তো কি করব, আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে গিয়ে এখানে আমরা সার্চ করব অ্যামাজন। দেন এখানে এই যে অ্যামাজনের বিভিন্ন লোগো আছে, এই যে দেখেন, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। অথবা ধরেন এটা ব্যবহার না করলে এটা ব্যবহার করা যেতে পারে। দেন আমি পুরোটার পেছনে আমি একটা কালার করে দিব। ব্যাকগ্রাউন্ডে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে আমি একটা কালার ইউজ করি। যেমন ধরেন এই কালারটা চাইলে ইউজ করতে পারি, অথবা অন্য কোনো কালার চাইলে সেটা ইউজ করা যাবে। ওকে, দেন আমি শেয়ার বাটনে ক্লিক, তারপর হচ্ছে ডাউনলোড, আবারও ডাউনলোডে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নিব। ছবিটা ডাউনলোড করার পর এই ছবিটা আমি কি করব, ফেসবুকে চলে আসব। ফেসবুকের ফটোতে ক্লিক, দেন আমি ফটোটা সিলেক্ট করি। দেন এখানে অ্যাড ফটোতে ক্লিক করি এবং ছবিটা সিলেক্ট করে দিই, হচ্ছে আমার ছবি। দেন ছবি দিলেই কি হবে, ওপরে তো অবশ্যই টাইটেল দিতে হবে। যেমন মনে করেন আপনি যদি দোকান থেকে কোনো কিছু কিনতে যান, সেই প্রোডাক্টের ওপর দেখবেন গায়ের ওপর লেখা থাকে, সেই প্রোডাক্টের বর্ণনা থাকে, যে এটা কোন প্রোডাক্টের কোম্পানির নাম থাকে, বা প্রোডাক্ট কী খাচ্ছেন সেটার নাম থাকে। ঠিক একই রকম এখানে যেহেতু আপনি অ্যামাজন নিয়ে কাজ করছেন, এখানে শুরুতে আপনি কি করবেন, তাকে বলে দিবেন যে অ্যামাজন গিফট কার্ড না অন্য কোনো কিছু। সো এখানে যেহেতু অ্যামাজন, সো আমি এখানে বলে দিচ্ছি যে অ্যামাজন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড। তো আপনাদের ক্ষেত্রে যদি অ্যামাজন গিফট কার্ড না হয় ওয়ালমার্ট হয়, তখন আমরা ওয়ালমার্ট ব্যবহার করব। কারো ক্ষেত্রে যদি অন্যটা হয় সেক্ষেত্রে অন্যটা ব্যবহার করব। দেন গিভ অ্যাওয়ে লিখে দিতে পারি, গিভ অ্যাওয়ে অথবা উইন। তারপর হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস গিফট কার্ড, go this website and win it now। এই কথা বলে দেন এখানে আমরা করব কি, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দিব। আমাদের ওয়েবসাইট কই, আমরা তো ওয়েবসাইট তৈরি করেছি sites.google.com-এ, তাই না? এই যে sites.google.com-এ, ধরে নেই এটা হচ্ছে অ্যামাজনের, যদিও এটা হচ্ছে ক্যাশ অ্যাপের, ধরে নিচ্ছি এটা হচ্ছে অ্যামাজনের, ঠিক আছে? সো অ্যামাজনের গিফট কার্ডের মধ্যে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু এই গিফট কার্ডে অ্যামাজনের ছবি দিয়েছিলাম। পাশাপাশি এখানে লিঙ্ক যে ব্যবহার করেছি, এটা কোন লিঙ্ক, এটা কিন্তু অ্যাফমাইন থেকে নেওয়া লিঙ্ক, অ্যাফমাইন। এই যে আমি এখন দেখেন আপনারা কোন লিঙ্ক ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমরা চলে আসলাম কোথায়, অ্যাফমাইন.com। আমি লগ ইনে ক্লিক করব।
এফ মাইনে আমি লগ ইন করি। সো এফ মাইনে লগ ইন করার পর এখানে দেখেন এখন আমরা করতাম কি, আমরা যে অফার নিয়ে কাজ করতাম সেই অফারের লিঙ্ক ব্যবহার করতাম, তাই তো? যদি অ্যামাজন হয় অ্যামাজনের লিঙ্ক নিতাম অফার থেকে, যদি ওয়ালমার্ট হয় ওয়ালমার্টের লিঙ্ক নিতাম। বাট এখন থেকে আমরা কোনো অফারের লিঙ্ক নিব না, আমরা এখন থেকে কোনো অফারের লিঙ্ক নিব না। তাহলে আমরা কোন লিঙ্ক নিব? আমরা এখন থেকে সরাসরি কন্টেন্ট লকার ইউজ করব। কন্টেন্ট লকার কি? কন্টেন্ট লকার হলো, ধরুন আপনি যদি কোনো ব্যক্তিকে একটা ওয়েবসাইটে নিয়ে আসেন এবং দেন ওই ব্যক্তির ওই ওয়েবসাইটের ওপর একটা মনে করেন আকৃষ্টতা আছে, সে এটা সম্পর্কে জানতে চায়, তখন যদি সেটাকে লক করে দেওয়া হয় এবং বলা হয় আগে তুমি তোমার মেইল আইডি সাবমিট করো দেন সেইটা সম্পর্কে তুমি জানতে পারবে, তখন কি সাবমিট সে করবে, দেন ওটা সম্পর্কে সে জানবে। তো সে যে মেইল সাবমিট করলো তার বিনিময়ে কিন্তু আমার ইনকামটা হয়ে গেল, তাই না? তো এটাই হচ্ছে কন্টেন্ট লকার। আর কন্টেন্ট লকার হচ্ছে একটা স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক মিনস, ধরেন আজকে আপনি যদি ইউএসের কোনো অফার নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু ইউএসের যে ব্যক্তি ওই ব্যক্তিরই মেইল আইডি লাগবে, অন্য দেশের হলে কিন্তু হবে না। বাট আপনি যদি স্মার্ট লিঙ্ক ইউজ করেন, ওই ব্যক্তি যে কোনো দেশের হোক না কেন অটোমেটিক্যালি লিঙ্ক চেঞ্জ হয়ে তার কাছে ওই অফারগুলোই যাবে, তার দেশের জন্য যে অফার আছে। যেমন মনে করেন বাংলাদেশের জন্য যদি আইফোন থাকে, বিদেশের জন্য আইফোন নাই, বিদেশের জন্য অন্য কোনো অফার আছে। বাট ওই ব্যক্তি যদি বিদেশ থেকে ক্লিক করে তার জন্য তার দেশের ক্ষেত্রে যে অফার আছে সেটাই সে পাবে। এটা হচ্ছে একটা স্মার্ট লিঙ্কের বৈশিষ্ট্য। সো আমরা করব কি, স্মার্ট লিঙ্ক তৈরি করব। কিভাবে কন্টেন্ট লকার তৈরি করা যায় বা স্মার্ট লিঙ্ক তৈরি করা যায়, একই কথা। স্মার্ট লিঙ্ক, কন্টেন্ট লকার একই কথা। তারপর ধরেন আমি এখান থেকে চলে যাব কোথায়, ইনসেনটিভ টুলস। সবাই একটু লক্ষ্য করি, হ্যাঁ, আবার বারবার কেউ বলবো না গ্রুপে যে আমি এটা পারছি না, আমার হচ্ছে না। একটা খুবই ইজি, আমরা ইনসেনটিভ টুলসে ক্লিক করব, ইনসেনটিভ টুলস, দেন আমরা চলে আসবো কন্টেন্ট লকার। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টেন্ট লকার। সো আমরা করব কি, কন্টেন্ট লকারে ক্লিক করি। কন্টেন্ট লকারে ক্লিক করে এখন আমাদের কাজ কি, কন্টেন্ট লকারে ক্লিক করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা ক্লিক করব হচ্ছে ক্রিয়েট নিউ কন্টেন্ট লকার। এই নিউ কন্টেন্ট লকারে আমরা ক্লিক করি। নিউ কন্টেন্ট লকারে ক্লিক করার পর এখন আমরা করব কি, এখান থেকে নিচের অপশনে চলে আসব এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করব, আবারও নেক্সট বাটনে ক্লিক করব, দেন ফিনিশে ক্লিক করব। তারপর দেখেন এইরকম একটা কন্টেন্ট লকার আপনাদের তৈরি হবে। সো আপনারা করবেন কি, এই লিঙ্কসে ক্লিক করবেন, লিঙ্কস লেখা ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করব। এই যে ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আজকে থেকে আমাদের অফার লিঙ্ক। সো আজকে থেকে আমরা সিপিএ গ্রিপ বা এফ মাইন বা যেটা নিয়ে কাজ করি শুধুমাত্র এই লিঙ্ক ব্যবহার করব। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? সিঙ্গেল কোনো অফার, আইফোনের অফার আলাদা, অ্যামাজনের লিঙ্ক আলাদা, ওইটার লিঙ্ক পাচ্ছি না, এইটার লিঙ্ক আমাকে দেয় না, কিভাবে অ্যাপ্লাই করব, এগুলো সব বাদ। এখন থেকে আমরা এই লিঙ্ক নিয়ে কাজ করব। সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? কাইন্ডলি চ্যাট বক্সে বলবেন। এই যে লিঙ্কটা নিলাম, এই লিঙ্ক নিয়ে আমাদের কাজ, সবাই কি বুঝতে পেরেছি? এই লিঙ্ক নিয়ে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এইটুকু কি বুঝতে পেরেছেন সবাই? এই লিঙ্কই নিব এখন থেকে, সোজা কথা। এফ মাইন থেকে এভাবে কন্টেন্ট লকার নিয়ে এই কন্টেন্ট লকারটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে আপনারা চলে যাবেন sites.google.com-এ। দেন এখানে আপনি ক্যাশ অ্যাপের জন্য তৈরি করেছেন, বেশ ভালো কথা, এটার মধ্যেই ইনসার্ট করে লিঙ্কটা দিয়ে দিবেন, যে লিঙ্ক কপি করা। কোন লিঙ্ক? এই লিঙ্কটা কপি করব। ক্যাশ অ্যাপের জন্য হলেও এই লিঙ্ক দিব, ক্যাশ অ্যাপ ছাড়া
মনে করেন ক্যাশ অ্যাপে দিয়েছি এই লিঙ্ক, পেপালের ক্ষেত্রে এটাতেও সেম। কোন লিঙ্ক? এই লিঙ্ক ব্যবহার করব, ডিরেক্ট এই লিঙ্ক কপি করব, দেন এই লিঙ্ক এখানেও ইনসার্ট করে দিয়ে দিব। ইনসার্টে ক্লিক করে এই অপশনে পেস্ট করে অ্যাপ্লাই। আশা করি বুঝতে পেরেছেন। এখন থেকে অ্যাপমাইনে কন্টেন্ট লকার তৈরি করে দেন সেই লিঙ্কটা নিয়ে ল্যান্ডিং পেজের সকল জায়গায় এভাবে পেস্ট করব, দেন এই পেজটাকে পাবলিশ করব। পাবলিশ করলাম, পাবলিশ করার পর এই সাইটটা ভিউ করব, ভিউ পাবলিশ সাইট। ভিউ পাবলিশ সাইটে আসার পর এখন দেখেন এখানে আমি যেই লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা আমরা কপি করি, তাই তো? এই লিঙ্কটা কপি করে এই লিঙ্ক এখন আমি সকল জায়গায় মার্কেটিং করতে পারবো। এই লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দিব, সোজা কথা। এই লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি পিন্টারেস্টে, এখন থেকে এই লিঙ্ক দিয়ে দিব হচ্ছে কোথায়? ফেসবুকে। ফেসবুকে গিয়ে ওয়েবসাইটে লিখে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। এভাবেই কাজ করতে হবে। এখন থেকে আমরা পেপালের ছবি দিলে পেপালের লিঙ্ক দিব, আমরা অ্যামাজনের ছবি দিলে অ্যামাজনের লিঙ্ক দিব। বুঝতে পেরেছি? sites.google.com-এ আপনারা এখন থেকে ল্যান্ডিং পেজ তৈরি করবেন 5 থেকে 6টা। আমি নাম বলে দিচ্ছি কি কি, কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন। প্রথমত হচ্ছে অ্যামাজন, তারপর হচ্ছে ওয়ালমার্ট, তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ, তারপর হচ্ছে পেপাল, তারপর হচ্ছে আইফোন। এই 5টা নিয়ে করলেই হবে। এই 5টা বিষয় নিয়ে sites.google.com-এ ওয়েবসাইট তৈরি করব। পেপাল, অ্যামাজন, ওয়ালমার্ট, ক্যাশ অ্যাপ, আইফোন, এই 5টা নিয়ে তৈরি করে এই 5টার সবগুলোর ভেতর এই লিঙ্ক ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। এই লিঙ্ক ব্যবহার করার পর এখন ফেসবুকে আমি যদি ওয়ালমার্টের ছবি দেই সেক্ষেত্রে ওয়ালমার্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিব। এখানে যেমন আমি পেপালের লিঙ্ক দিয়েছি এখানে পেপালের ছবি দেব, সোজা কথা। তারপর করব কি, কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড হচ্ছে শর্ট টাইম এসইও করব আমরা। সেটা হচ্ছে কোথা থেকে? keywordtool.io থেকে। আমরা নিউ ট্যাবে গিয়ে এখানে লিখব keywordtool.io। keywordtool.io। keywordtool.io লেখার পর এখন এখানে সার্চ করব। আমার যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব ওই প্রোডাক্টের নাম লিখব। যেমন অ্যামাজন, এখানে অ্যামাজন লিখে সার্চ করি, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ। তারপর নিচের অপশনে যাব, এখান থেকে 5 থেকে 7টা কপি করবেন। 5-7টা কী করব? কপি করব। কপি করলাম, দেন এগুলো ফেসবুকে এসে পেস্ট করব সবগুলো। পেস্ট করে দেন এখন কাজ হচ্ছে এখানে যে স্পেসগুলো আছে একটা স্পেসও রাখা যাবে না, একটা স্পেসও রাখা যাবে না। এবং সবগুলোর শুরুতে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ দিলাম সবগুলোর শুরুতে। তারপর কাজ কি? তারপর কাজ হলো তারপর কাজ হচ্ছে পোস্ট করা। এখানে পোস্ট করে দেব। এইভাবে প্রতিদিন নতুন নতুন ছবি তৈরি করে আমরা 5টা করে পোস্ট করব।
আমরা চাইলে অ্যামাজনেরই 5টা করতে পারি, সর্বমোট 5টা। আপনি চাইলে 5 রকম 5টা ছবি দিতে পারেন, সেটা অ্যামাজনেরও হতে পারে, সেটা ওয়ালমার্টেরও হতে পারে, সেটা আইফোনেরও হতে পারে। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। বাট সর্বোচ্চ 5টার বেশি পোস্ট করা যাবে না। 5টার বেশি পোস্ট করলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল সবাই, 5টার বেশি কেউ পোস্ট করব না, সর্বমোট 5টা। তো এখন কথা হচ্ছে, শুধু কি আমাকে এই অপশনে এসে এখানে এইভাবে পোস্ট করলেই কি হবে, নাকি আরও কিছু কাজ আছে? জি অবশ্যই আরও কিছু কাজ আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে, যেমন ধরেন এখন আপনাকে কিছু ইউনিক জিনিস খুঁজে বের করতে হবে, ইউনিক কিছু গ্রুপ, যেই গ্রুপে এখনও কেউ মার্কেটিং করছে না, তার সেই সকল গ্রুপ আপনাকে কী করতে হবে, খুঁজে বের করতে হবে। কিভাবে? আমি ফেসবুকে আবার আসি, আচ্ছা এটাকে পোস্ট করি। আচ্ছা আমি ফেসবুকে আবারও চলে যাই। ফেসবুকে আসার পর এখন আমি সার্চ বারে সার্চ করব। সার্চ বারে গিয়ে আমি কিছু গ্রুপ সার্চ করব। যেমন মনে করেন আমি এখানে চাইলে বিভিন্ন বিদেশি গ্রুপ ইউজ করতে পারি। দৈনিক 5টা, শুধু 5টা না, দৈনিক 5টা, একদিনে সর্বোচ্চ 5টা। অ্যাকাউন্টে ফলোয়ার্স না হলে দেখবে কে? দেখার মানুষের অভাব নেই, মানুষজন খুঁজে খুঁজে বের করবে। আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন, এর ফলে আপনার পোস্ট প্রতিনিয়ত ছড়াবে। সো কে দেখবে ওই চিন্তা আপনার করার প্রয়োজন নেই। কীভাবে কাজ করছি সেটা দেখেন, সেই নিয়মে কাজ করেন, তাহলেই হবে। এখন আমরা যেইখানে যাব এখানে দেখবেন লাখ লাখ মানুষ দেখবে। তো আপনার প্রশ্ন হচ্ছে দেখবে কে? এখনই বুঝবেন কারা দেখবে। সো সার্চ বারে গিয়ে আমি যদি এখানে ইউএসএ বাইসেল লিখি, তো এটা হচ্ছে এখন কমন হয়ে গেছে। ইউএসএ বাইসেল গ্রুপে হিউজ পরিমাণ ট্রাফিক আছে, হিউজ পরিমাণ মানুষ জয়েন আছে, বাট এগুলো এখন কমন হয়ে গেছে। সো এইগুলোতে যদি আপনি কাজ করতে চান, আপনার রিপ্লে দেওয়ার আগে অন্য মানুষজন করবে কি, এখানে রিপ্লে দিয়ে দিবে। সো এইগুলোতে কাজ করে লাভ হবে না। তাহলে লাভ হবে কোথায়? সেটা হচ্ছে ইউএসের বিভিন্ন স্টেট আছে, ইউএসের বিভিন্ন স্টেট আছে। যেমন বিভিন্ন স্টেট নাম বলতে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, তারপর হচ্ছে নিউ জার্সি, তারপর হচ্ছে ক্যালিফোর্নিয়া, অ্যালাস্কা, তারপর আছে হচ্ছে ডালাস, তো মিশিগান। সো এই সকল স্টেটগুলোর নাম আমাকে এখানে লিখতে হবে। তো ধরেন আপনারা এই স্টেটের নাম জানেন না, সেক্ষেত্রে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন ইউএসএ স্টেটস, এটা লিখে সার্চ করলে এখানে কিন্তু এই যে ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, হাওয়াই, অ্যালাস্কা, এই যে ওয়াশিংটন, সো এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেয়া আছে। সো আপনারা চাইলে কিন্তু এগুলো এইভাবে নাম দেখে দেখেও দেন এখানে সার্চ করতে পারেন। তো শুরুতে যেহেতু হচ্ছে ক্যালিফোর্নিয়া, সো আমি এখানে লিখি ক্যালিফোর্নিয়া, লিখি ক্যালিফোর্নিয়া, লিখে সার্চ করব না। ক্যালিফোর্নিয়ার কিছু রেস্টুরেন্ট আছে, ক্যালিফোর্নিয়ার কিছু স্কুলস আছে, ক্যালিফোর্নিয়ার কিছু কলেজ আছে, ক্যালিফোর্নিয়ার কিছু মনে করেন আর কি কিছু পার্ক আছে, ক্যালিফোর্নিয়ার কিছু বিনোদন কেন্দ্র আছে, ক্যালিফোর্নিয়ার কিছু বলতে পারি আর কি সিনেমা হল আছে। সো এই বিষয়গুলো লিখে সার্চ করব, তাহলে আমরা ইউনিক গ্রুপ পাবো। আমাদের এখানে ইউনিক গ্রুপ প্রয়োজন, ইউনিক গ্রুপ, বোঝাতে পেরেছি? আমাদের এখানে প্রয়োজন ইউনিক গ্রুপ। সো আমরা এখানে করব কি, ক্যালিফোর্নিয়া লিখে দেন আমরা যদি লিখি এখানে যে হাউস রেন্ট, এটাও কিন্তু ইউনিক, হাউস রেন্ট, বাসা ভাড়া দেওয়ার জন্য। সো এই যে ক্যালিফোর্নিয়া হাউস ফর রেন্ট, এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে বিভিন্ন গ্রুপ পাবেন, এবং এই সকল গ্রুপ হচ্ছে ইউনিক গ্রুপ। এই সকল গ্রুপই আপনারা যোগদান করবেন। এই যে এখানে হচ্ছে জয়েন করবেন, জয়েন নাও লেখা থাকবে আপনাদের ক্ষেত্রে, আপনারা জয়েন নাওতে দিয়ে জয়েন করবেন। দেখেন এখানে আমি কিন্তু
কিভাবে খুঁজে বের করবেন আপনারা বলে দিচ্ছি। বিভিন্ন স্টেটের নাম লিখে সেগুলোর রেস্টুরেন্ট আছে, সেগুলোর বিভিন্ন গেমস আছে, সেগুলোর বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, সেইগুলোর বিভিন্ন ক্লাব আছে, সেইগুলোর বিভিন্ন স্কুল কলেজ আছে। সো সেইগুলো যদি সার্চ করি তাহলে ইউনিক গ্রুপগুলো চলে আসবে। বোঝাতে পেরেছি আশা করি। তো ধরুন আমি এখন একটাতে ঢুকি, যেমন এইটাতে আমি ঢুকি প্রথমটায়। এটাতে ঢোকার পর এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের একটা গ্রুপ। এই গ্রুপে দেখেন এখানে মানুষজন সেল করতেছে তাদের ওয়াশিং মেশিন, কেউ আবার বেড, কেউ আবার গাড়ি সেল করছে। সো এই যে মানুষজন যারা এগুলো সেল করতেছে বা যারা এগুলো কিনতে চাচ্ছে তারাও তো এই গ্রুপে অ্যাড আছে। এবং যারা সেল করতে চাচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো দেখেন, সব অ্যাকাউন্টগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সব অ্যাকাউন্টগুলো হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট। সো আমি কিন্তু এইভাবে 100% রিয়েল মানুষদেরকে পেয়ে যাচ্ছি বিভিন্ন গ্রুপ থেকে। এই যে বিভিন্ন গ্রুপ থেকে কিন্তু আমি এরকম 100% কিছু রিয়েল অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছি, যেটা আমার প্রয়োজন। বুঝতে পেরেছি? যেমন এই গ্রুপটায় প্রায় 50,000 মানুষ অ্যাড আছে, 50,000 মানুষ অ্যাড আছে। তার নিচে দেখেন আরও অনেকগুলো গ্রুপ আপনারা পেয়ে যাবেন। যেমন এই যে হাউস রেন্ট ফর ইন ইউএসএ ফ্লোরিডা, এখানে হচ্ছে প্রায় 23,000 মানুষ। সো এভাবে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু কি হবে, আমরা বিভিন্ন ইউনিক মানুষ পাবো। এই যে তারপর দেখেন এই যে, তারপর দেখেন এই যে। সো এইভাবে কিন্তু আমরা ইউনিক নতুন নতুন মানুষজনদের পেয়ে যাচ্ছি গ্রুপগুলো থেকে। সো আমাদের এখানে কাজ করতে হবে কি, সেটা হচ্ছে কথা। এখানে এই সকল গ্রুপে আমরা জয়েন করব, অথবা আমরা এখানে সার্চ করার পর আমরা এখান থেকে গ্রুপে অপশনে ক্লিক করতে পারি, গ্রুপ। তো এখন এখানে সকল গ্রুপই চলে আসবে, যে যে গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ এখানে চলে আসবে। সো এই গ্রুপগুলোতে জয়েন করার পর কাজ কি, এখানে পোস্ট করতে হবে, যাতে এখানে যে ইউনিক মানুষজন আছে তারা যাতে আমার সম্পর্কে জানতে পারে। যেমন এই যে একটা অ্যাকাউন্ট, তারপর দেখেন এই যে একটা অ্যাকাউন্ট, তারপর দেখেন এখানে এই যে একটা অ্যাকাউন্ট। তো তারা এখানে পোস্ট করছে অলরেডি। সো এখানে আমার কাজ হচ্ছে, এখানে আমরা করব কি, আমরা গ্রুপে আগে জয়েন করব। গ্রুপে জয়েন করে আমরা এখানে কিছু লিখুন, অথবা ফটোতে আগে ক্লিক করে আমরা একটা ফটো তৈরি করব, নতুন ফটো। সেই ফটোটা এখানে দিয়ে দিব। যেমন আমি অ্যামাজনের ফটোটা এখানে দিয়ে দিলাম। অ্যামাজনের ফটো দিয়ে এখানে আমি লিখে দিব যে অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে, গো দিস ওয়েবসাইট টু উইন, মানে ওই কথাই এখানে লিখে দিব। অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে, if you want to win this gift card, go this website. দেন কি করব, যে আমাদের ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে আসব। ধরে নেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা আমি কপি করে এই অপশনে এসে পেস্ট করে দিব। তারপর হচ্ছে কিছু কিওয়ার্ড দিব। এখান থেকে আমরা যেগুলো কপি করেছি সেগুলো 5-7টা কপি করবেন, দেন এই অপশনে এসে পেস্ট করবেন। তারপর স্পেসগুলো রাখা যাবে না, শুরুতে হ্যাশট্যাগ দিতে হবে, এটাই তো কথা। তারপর করব কি, পোস্ট করুনে ক্লিক করব। তাহলে দেখবেন কি যে আমার এই ছবিটা পোস্ট হয়ে যাবে এই গ্রুপে। সো এইভাবে আমরা করব কি, প্রতিদিন 5টা গ্রুপে পোস্ট করব। যেমন এই একটা গ্রুপে একটা করেছি, দেন আমি এখন অন্য গ্রুপে যে আরেকটা পোস্ট করব। এইভাবে প্রতিদিন 5টা গ্রুপে 5টা পোস্ট। বুঝতে পেরেছি?
5টা গ্রুপে 5টা পোস্ট করবেন। জি, শুধু গিফট কার্ড দিয়েই করবেন রায়হান সাহেব। এভাবে পোস্ট করব, পাশাপাশি তারা যে পোস্ট করেছে সে সকল পোস্টের নিচে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারি। এই যে একজনের এটা পছন্দ হয়েছে, লোকেশন প্লিজ ভেরিফাই, ভেরি ইন্টারেস্টেড। সো আমরা করব কি, আমরা এখানে কমেন্ট সেকশনে যাব এবং তাদের রিপ্লেতে চলে যাব। তাদের রিপ্লেতে চলে যেয়ে সেখানে আমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবো, অথবা এখানেও চাইলে কমেন্ট করতে পারি যে আমার ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে আমি দিয়ে দিব। পাশাপাশি উপরে বলে দিব যে অ্যামাজন গিফট কার্ড গিভঅ্যাওয়ে, অ্যামাজন গিফট কার্ড গিভঅ্যাওয়ে লেখার পর এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে আমি ফেসবুকে ফেরত চলে আসব এবং এখানে দিয়ে দিব আমার লিঙ্কটা, অ্যামাজন গিফট কার্ড গিভঅ্যাওয়ে লিঙ্ক দিয়ে গো দিস, অথবা দিব হচ্ছে ক্লিক হেয়ার টু উইন দিস দিয়ে পোস্ট করে দেব। এই যে এভাবে যদি আমি করি, বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশনে কমেন্ট করবো, এভাবে sites.google.com-এর লিঙ্ক দিয়ে, পাশাপাশি ফেসবুকে পোস্ট করব পেজ থেকে এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরকম যদি আমরা 1 সপ্তাহ কাজ করতে পারি, ইনশাআল্লাহ একটা রেজাল্ট আমাদের সামনেই চলে আসবে। ফেসবুকে কাজ করলে লিঙ্ক শর্ট করা লাগবে না, এভাবে দিলেই হবে। জি জি, নাইম ইসলাম। পেজে 5টা, গ্রুপে 5টা, সোজা কথা। পেজের 5টা আলাদা, গ্রুপের 5টা আলাদা। ফেসবুক পেজ থেকেও 5টা করব, গ্রুপে গিয়েও 5টা করব, এ হচ্ছে কথা। আর হচ্ছে প্রফেশনালি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলব অন্য কোনো ব্যক্তির নামে, দেন সেই অ্যাকাউন্টে একই ব্যক্তির 2-1টা ছবি দিব। মনে করেন 2 দিন 1 দিন পর পর একটা করে ছবি দিবেন, সেটা আপনারা পিন্টারেস্ট থেকে পেতে পারেন, যেটা অলরেডি মেবি আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ছবিগুলো কালেক্ট করবেন পিন্টারেস্ট থেকে। সো পিন্টারেস্ট থেকে কোনো একজন ব্যক্তির ছবি কালেক্ট করে রেগুলার একটা করে ওই ছবির পোস্টটা করবেন, তাহলে হয়ে যাবে। জি, কন্টেন্ট লকার সিপিএ গ্রিপেও আছে, সিপিএ লিডেও আছে। যারা অ্যাফমাইন অ্যাকাউন্ট পান নাই তারা সিপিএ গ্রিপে করবেন, আর যারা পেয়েছেন তারা অন্য কোনো নেটওয়ার্কে কাজ করবেন না দয়া করে। এটাই একটা ভালো নেটওয়ার্ক, অ্যাফমাইন। রাফি সাহেব, যদি এরকম হয়ে থাকে, আপনি আপনার যেই লিঙ্ক আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করেন। আপনাকে মেবি আমি এর আগেও বলেছিলাম কীভাবে চেঞ্জ করতে হবে। একজন যে ওয়াইফাই রাউটারে কাজ করে তাকে ফোন দিয়ে আনেন, সেই চেঞ্জ করে দেবে। আর যদি ফেসবুকে প্রবলেম হয়, অন্য মার্কেটিং সাইট আছে সেগুলোতে কাজ করবেন। আচ্ছা, মূলত এভাবে আমরা ফেসবুকে মার্কেটিংটা করব। তো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে অন্য কোনো মার্কেটিং সাইট, সেটা হচ্ছে টুইটার নিয়ে। ফেসবুকে এভাবে কাজ করলে এনাফ, এর থেকে আপডেট মেথড বর্তমান এটাই। এবং এর থেকে যদি নতুন কোনো কিছু আসে কোর্স চলাকালীন সময়, আমি আপনাদেরকে বলে দিব যে এখানে এই চেঞ্জটা হবে, এটা নতুন করে অ্যাড করে কাজ করে। আইপি অ্যাড্রেস কী দিবা, আইপি অ্যাড্রেসটা কি সেটা যদি বুঝতেন তাহলে কি আর বলতেন আইপি অ্যাড্রেস কী দিব। আপনাকে যেটা বলেছি সেটা করেন। আপনার ওই যেই ব্যক্তিরা ওয়াইফাই লাইন লাগায় তাকে ফোন দিয়ে আনেন, সেই ব্যক্তি বুঝে যাবে, যে বলবেন যে আমার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দাও। জি জি, হানিফ সাহেব, ফেসবুকে আইডি ভিন্ন ভিন্ন মানুষের নামে খুলতে পারেন, অথবা একই নামের অ্যাকাউন্ট খুলতে পারেন। একই নামের অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারেন, এটাও করতে পারেন।
সিপিএ গ্রিপের অফারে এফ মাইনের স্মার্ট লিঙ্ক কি ইউজ করা যাবে? এফ মাইন আলাদা, সিপিএ গ্রিপ আলাদা। এফ মাইন আর সিপিএ গ্রিপ সেম হলো কিভাবে? নেটওয়ার্ক আলাদা আলাদা না? এখন মনে করেন আপনি একটা স্কুলে পড়েন, আবার এখন আপনি আরেকটা স্কুলে পড়বেন, তো দুইটা স্কুলের প্রশ্ন কি সেম? তো দুইটা স্কুলের প্রশ্ন সেম হলো কিভাবে? সো এই জন্য আপনি দুইটার লিঙ্কও সেম হয় কিভাবে? আরেকজন বলছি ফেসবুকে কন্টেন্ট লকার ইউজ করব। ফেসবুকে কীভাবে কন্টেন্ট লকার ইউজ করবেন? আপনি কন্টেন্ট লকার ইউজ করছেন sites.google.com-এ, এখন এসে বলতেছেন ফেসবুকে কন্টেন্ট লকার ইউজ করবেন। অ্যাকাউন্টগুলো দিয়ে কি করব যদি একটু বলতেন। আচ্ছা, অ্যাকাউন্টগুলো দিয়ে কি করব? যদি আমার এফমাইন অ্যাকাউন্টই না থাকে, আমি এফমাইন থেকে কোনো অফারও নিতে পারবো না, কাজও করতে পারবো না, ইনকামও হবে না। সোজা কথা। অ্যাকাউন্টের মূল কাজ হচ্ছে অ্যাকাউন্ট করেছি, অ্যাকাউন্ট করার পর সেখান থেকে অফার নিব, অফার নিয়ে দেন ল্যান্ডিং পেজ তৈরি করব, ল্যান্ডিং পেজ তৈরি করে সেই লিঙ্ক আমি বিভিন্ন মার্কেট প্লেসে দিয়ে দিব, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে বিভিন্ন মানুষজন পাওয়া যায়। সো আমরা তো আর মানুষজনের কাছে রাস্তায় বসে বসে বলতে পারবো না। তো আমরা যেহেতু এগুলো বাসায় বসে করতে চাই, সো আমরা করব কি, আমরা ফেসবুকে মানুষজনদের কাছে পৌঁছে দেব যে এটার মাধ্যমে তুমি করতে পারো। সো তাকে আমি ফেসবুকের মাধ্যমে বলতে পারলাম, তাকে আমি টুইটারের মাধ্যমে বলতে পারলাম। সো তার ফলে তারা হবে কি, তারা আমাদের লিঙ্কে এসে যদি মেইল আইডি সাবমিট করে, তাহলে আমার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে যাবে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে মার্কেটিং সাইট মানুষজনদের পাওয়ার জন্য। এখন থেকে পিন্টারেস্টেও বলছি একজন। আচ্ছা, আপনারা আমার কথা কিছুই বুঝতে পারেন নাই, দুই একজন এমন এমন কথা বলছেন, মানে আমি শুনে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। পিন্টারেস্টে কন্টেন্ট লকার লাগবে না, ফেসবুকে কন্টেন্ট লকার লাগবে না। কন্টেন্ট লকার হচ্ছে ভিন্ন বিষয়, ফেসবুক, পিন্টারেস্ট হচ্ছে ভিন্ন বিষয়। কন্টেন্ট লকার হচ্ছে কন্টেন্টটা লক করা, সেটা হচ্ছে ওয়েবসাইট লক করা। ওয়েবসাইটে আসলে ওয়েবসাইট লক করে দিবে, তো তার আগে তো আমাকে মানুষজনকে ওয়েবসাইটে আনতে হবে। ওয়েবসাইটে আনার মাধ্যম হচ্ছে ফেসবুক, পিন্টারেস্ট। ফেসবুক, পিন্টারেস্টের মাধ্যমে মানুষজনকে আমি ওয়েবসাইটে আনবো, দেন ওয়েবসাইট তারা লক পাবে, দেন ওয়েবসাইট আনলক করার জন্য মেইল আইডি সাবমিট করবে, তার ফলে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। কন্টেন্ট লকার হচ্ছে ওয়েবসাইটের জন্য, এবং আমি যে কন্টেন্ট লকার তৈরি করে যে লিঙ্কটা নিচ্ছি, সেই লিঙ্কটাই শুধুমাত্র ল্যান্ডিং পেজেই থাকবে, সেই লিঙ্ক অন্য কোথাও যাবে না, সেই লিঙ্কটা থাকবে ল্যান্ডিং পেজে, দেন ল্যান্ডিং পেজের লিঙ্ক যাবে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে। আশা করি এখন বুঝতে পেরেছেন। অন্যান্য দেশ থেকে মেইল সাবমিট করলেও হবে, কারণ এখন আমাদের স্মার্ট লিঙ্ক আমরা কাজ করব, কন্টেন্ট লকার নিয়ে কাজ করব। ফেসবুকে অনেকগুলো গ্রুপ আপনাকে অ্যাপ্রুভ করবে না, আবার অনেকগুলো গ্রুপ করবে, যারা করবে সেখানে পোস্ট করব, যারা করবে না সেই গ্রুপ থেকে লিভ নিয়ে নিব, সোজা কথা। জি, আগে যদি পেজ থাকে সেটা চেঞ্জ করে কাজ করা যাবে। আচ্ছা, একজন বলছে সিপিএ গ্রিপের স্মার্ট লিঙ্কটা কীভাবে তৈরি করতে হয়, কন্টেন্ট লকার। তো আমি সিপিএ গ্রিপে লগ ইন করি,
সবগুলো সেম, কোনো চেঞ্জ নাই বেশি একটা। সো ধরুন আমি সিপিএ গ্রিপে চলে আসলাম। সিপিএ গ্রিপে আসার পর আমি যদি এখান থেকে মনিটাইজেশন, এই যে মনিটাইজেশন টুলস এখানে ক্লিক করি, দেন কন্টেন্ট লকার্স দেখতে পাচ্ছি আশা করছেন, 1 2 3 নম্বরটায় ক্লিক করব, দেন কন্টেন্ট লকারে ক্লিক করব। কন্টেন্ট লকারে ক্লিক করার পর ক্রিয়েট আ নিউ কন্টেন্ট লকার এখানে ক্লিক করবেন। ক্রিয়েট আ নিউ কন্টেন্ট লকারে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখন আই অ্যাগ্রিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে যেটা যেরকম আছে দেয়া থাকুক, আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভ, কোনো কিছু চেঞ্জ করবেন না। এখন গেট লিঙ্কে ক্লিক করার পর যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা এখন সকল জায়গায় পেস্ট করে দিব, তাহলেই হবে। দেন আমরা করব কি, এখান থেকে সেভে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে, এখানে আর কোনো চেঞ্জেস নাই। সেভে ক্লিক করার পর আমরা যে লিঙ্কটা পাবো সেই লিঙ্ক নিয়ে আমাকে কাজ করতে হবে। গেট কোডে ক্লিক করে দেন এইখান থেকে আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন, ডোমেইন যে কোনোটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, ডোমেইন যে কোনোটা ইউজ করে দেন এইখান থেকে আপনারা চাইলে লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন। স্কাইপির কি কাজ? স্কাইপির কি কাজ? স্কাইপির কাজ হচ্ছে স্কাইপি ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। এক কথায় উত্তর যদি বলতে চাই, স্কাইপির কাজ কি? স্কাইপির কাজ হচ্ছে স্কাইপি ছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না। মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, আপনি তাকে ন্যাশনাল এনআইডি কার্ড দিলেন না, এখন যদি তাকে জিজ্ঞেস করেন ন্যাশনাল এনআইডি কার্ডের কাজ কি, সে বলে দিবে ন্যাশনাল এনআইডি কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতেই পারবেন না। সোজা কথা, এখানে তো সে একটা বিষয় চাচ্ছে, আপনার নাম চাচ্ছে, আপনার ঠিকানা চাচ্ছে, আপনার স্কাইপি আইডি চাচ্ছে। সো স্কাইপি আইডির কাজ হচ্ছে এটাই, যে স্কাইপি আইডি ছাড়া অ্যাকাউন্ট করা যাবে না। এফ মাইনের লিঙ্ক দিব এক সাইটে, সিপিএ গ্রিপের লিঙ্ক দিব অন্য সাইটে। এটা এখন আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোন সাইটে কোন লিঙ্ক দিবেন। আমি প্রেফার করব যদি আপনাদের এফ মাইন থাকে, এফ মাইনের লিঙ্কই সকল সাইটে দেন, সোজা কথা, যদি ভালো আর্নিং করতে চান। আচ্ছা, তো আমি যেটা বুঝতে পারলাম আপনাদের আজকে মেবি আমাদের ক্লাস রিলেটেড আর কোনো প্রশ্ন নাই। সো আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি এখানে।